নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি গার্ডেনার জিৎ। তো আজ আমি 15খানা শীতকালীন সিজনাল ফুলের গাছ আপনাদের দেখাবো, যে গাছগুলো এই বছর শীতকালে আপনারা করে দেখতে পারেন। শীতকাল এলে অনেকেই কনফিউজ থাকেন কি ফুল গাছ করা উচিত। আশা করব এই ভিডিওটা পুরো দেখার পর আপনাদের এই কনফিউশনটা চলে যাবে এবং আপনারা শীতকালীন গাছের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। এই 15খানা গাছের মধ্যে বেশিরভাগ গাছের পরিচর্যার ভিডিও একদম ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর যে গাছগুলো নিয়ে কোনো ভিডিও দেওয়া নেই সেই গাছগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলে আপলোড করে দেব। তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব থেকে প্রথমে যে ফুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিটুনিয়া, যে ফুল ছাড়া আমাদের শীতকালীন বাগান অসম্পূর্ণ থেকে যায়। পিটুনিয়া গাছের চারা আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাবো এবং এই গাছ ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে খুবই ভালো হয়। পিটুনিয়া অনেক কালার ভ্যারাইটিতে পাওয়া যায়, তো আমরা চাইলে পিটুনিয়ার নানা রং ভ্যারাইটির গাছ কিনে নিয়ে এসে আমাদের শীতকালীন বাগানকে আলো করে রাখতে পারি। এর পরের শীতকালীন ফুল হচ্ছে ডায়ান্থাস, যেটা একটা ঘাস জাতীয় গাছ। ডায়ান্থাস ফুলের পাপড়িগুলো একটু অন্যরকম হয়, দেখলেই আপনারা বুঝতে পারবেন, এবং যখন এই গাছে গাছ ভর্তি ফুল হয় তখন পাতা দেখা যায় না। ডায়ান্থাস গাছের চারা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাবো এবং এই গাছগুলো ফ্ল্যাট টপ, হ্যাঙ্গিং বাস্কেট, নর্মাল টপ যে কোনো জায়গায় বসাতে পারি। পিঞ্চিং করে এই গাছগুলোকে ঝাঁকড়া বা ঝোপালো করতে পারি, তারপর এই গাছগুলো থেকে আমরা ফুল নিতে পারি। শীতের পর আরও অনেক দিন অবধি এই গাছগুলো একভাবে আমাদের ফুল দিতে পারে। ডায়ান্থাস অনেক কালার, অনেক ভ্যারাইটিতে পাওয়া যায়, তো অবশ্যই আপনারা আপনাদের শীতকালীন বাগানে একবার ডায়ান্থাস ফুল করে দেখতে পারেন। এই ফুলটার নাম হচ্ছে স্যালভিয়া। এই গাছগুলোর ডালের ডগা থেকে এইভাবে স্টিক বেরোয় এবং স্টিকে ফুল হয়। এই লাল কালার বাদ দিয়ে আরও 3-4টে কালার ভ্যারাইটিতে এই স্যালভিয়া ফুল পাওয়া যায়। এই গাছের চারা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসানো যায় 4 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 8 ইঞ্চির টবে। এই গাছগুলোর কোনো পিঞ্চিং লাগে না বা সেইভাবে কোনো রোগ পোকার আক্রমণ আমি দেখিনি, এবং এই ফুলগুলো যখন একসাথে ফোটে দেখতে দারুণ লাগে। এর পরের যে ফুলটা নিয়ে কথা বলবো সেই ফুলটার নাম হচ্ছে গ্যাজেনিয়া। এই ফুলগুলো দেখতে অসাধারণ হয় এবং প্রচুর ভাইব্রেন্ট কালারে এই ফুলগুলো পাওয়া যায়। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে গ্যাজেনিয়া গাছের চারা আমরা 6 থেকে 8 ইঞ্চির টবে প্রতিস্থাপন করব। এই গাছের কোনো ধরনের পিঞ্চিং লাগে না বা সেরাম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। এই গাছগুলোকে শীতের পর অনেক দিন অবধি বাঁচিয়ে রাখা যেতে পারে, চাইলে বছরের পর বছর বাঁচিয়ে রাখা যেতে পারে। তো এই বছর আপনাদের মধ্যে কজন গ্যাজেনিয়া ফুল গাছ করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শীতকালীন ফুলের বাগানের আর একটা অসাধারণ ফুল হয়ে উঠতে পারে এই ভারবেনা। এই ভারবেনা ফুলের গাছ আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাতে পারি এবং এই গাছগুলোকে ফ্ল্যাট টপ, হ্যাঙ্গিং বাস্কেট কিংবা নর্মাল টবেও বসানো যেতে পারে। খুব ছোট অবস্থা থেকে নিয়মিত পিঞ্চিং করে এই গাছগুলোকে আমরা ঝাঁকড়া বা ঝোপালো করে তুলতে পারি। গাছগুলো একদম টবের বাইরে অবধি চলে আসবে, তারপর আমরা এই গাছগুলো থেকে ফুল নিতে পারি। এই ভারবেনা ফুল আরও অনেক কালার, আরও অনেক ভ্যারাইটিতে পাওয়া যায় এবং এই ফুলগুলো যখন একসাথে ফোটে দেখতে খুবই ভালো লাগে। শীতের পরেও অনেক দিন অবধি এই গাছগুলো আমাদের ফুল দিতে পারে।
এর পরের ফুল হচ্ছে গাঁদা বা গাঁদা ফুল, যেটা নিয়ে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন লাগে না। গাঁদা ফুলের অনেক ভ্যারাইটি পাওয়া যায়, যেমন ইনকা গাঁদা, রক্ত গাঁদা, ভ্যানিলা গাঁদা, মাছি গাঁদা, এরম আরো অনেক গাঁদা ফুলের ভ্যারাইটি পাওয়া যায়, যেগুলো আমরা এই শীতকালে করতে পারি। গাঁদা ফুল নিয়ে আলাদা করে বেশি কিছু বলে ভিডিওর লেন্থ বাড়াচ্ছি না, তার কারণ আপনারা সবাই এই গাঁদা ফুলের ব্যাপারে জানেন। শীতকালীন বাগানের আরেকটা অসাধারণ ফুলের নাম হচ্ছে অ্যাস্টার, যেটা আরও 3 থেকে 4খানা কালার ভ্যারাইটিতে পাওয়া যায়। এই গাছগুলোকে 4 ইঞ্চি, 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চির টবে আমরা প্রতিস্থাপন করতে পারি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এই গাছগুলো মিডিয়াম হাইট হয় এবং অবশ্যই একটা করে সাপোর্ট এই গাছগুলোতে দিতে লাগে, এবং অ্যাস্টার ফুল ফোটার পর অনেক দিন অবধি লাস্টিং করে। এর পরের যে ফুল নিয়ে কথা বলবো, সেই ফুলটাকে দেখে মনে হবে প্রচুর প্রজাপতি বাগানে বসে আছে। ফুলটার নাম হচ্ছে প্যানজি, এবং এই গাছগুলোর জন্য খুব বড় টব লাগে না। 3 ইঞ্চি 4 ইঞ্চির টবে এই প্যানজি গাছ আমরা বসাতে পারি, এবং এই গাছ প্রায় মার্চ এপ্রিল অবধি আমাদের ফুল দিতে পারে। প্যানজির প্রচুর কালার, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের চারা আমরা এনে বসাতে পারি। তো এই বছরে আপনাদের বাগানে প্যানজি ফুল করছেন কি? অবশ্যই জানাবেন। শীতকালীন বাগানের একটা অতি গুরুত্বপূর্ণ ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা, যে গাছগুলো থেকে আমরা চাইলে 1000 থেকে 1500 অবধি ফুল পেতে পারি। সেই ক্ষেত্রে এই গাছগুলোকে অনেক আগে বসাতে হয়। যেমন আমি এই গাছগুলোকে জুন মাসে বসিয়েছিলাম। পিঞ্চিং এর মাধ্যমে এই গাছগুলোকে ঝাঁকড়া বা ঝোপালো করে প্রচুর ফুল নেওয়া যেতে পারে। এইগুলো হচ্ছে পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, তবে চন্দ্রমল্লিকার আরেকটা ভ্যারাইটি হয় যেগুলোকে জায়েন্ট বা স্নোবল চন্দ্রমল্লিকা বলা হয়। চন্দ্রমল্লিকা নিয়ে এর থেকে বেশি কিছু বলছি না, তার কারণ আপনারা সকলেই চন্দ্রমল্লিকা গাছ আপনাদের বাগানে করে থাকেন। এর পরের যে ফুল নিয়ে কথা বলবো, সেই ফুলটার নাম হচ্ছে অ্যান্টিরাইনাম, বা অনেকে অ্যান্টিনিয়াম বলেন। এর দুখানা ভ্যারাইটি হয়, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে বেঁটে। আমার কাছে এটা হচ্ছে বেঁটে বা ডোয়ার্ফ ভ্যারাইটির অ্যান্টিরাইনাম। এই ফুলটা অনেক কালার, অনেক ভ্যারাইটিতে পাওয়া যায়, এবং একসাথে যখন সবকটা ফুল ফোটে দেখতে জাস্ট অসাধারণ লাগে। এই গাছের চারা আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাতে পারি, এবং এই গাছগুলোকে 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চির টবে বসানো যেতে পারে। শীতের পর বেশ কিছুদিন এই গাছগুলো আমাদের ফুল দিয়ে যেতে পারে। এই ফুলগুলোর নাম হচ্ছে ফ্লক্স, যেটি একটি শীতকালীন ফুলের গাছ, যে গাছের ব্যাপারে অনেকেই জানেন না, বা অনেকে এই গাছের নাম এর আগে কোনোদিন শোনেননি। এই ফ্লক্স গাছের চারা আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাতে পারি 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চির টবে। এই গোলাপি বা পিঙ্ক কালার ছাড়াও ফ্লক্সের আরও অনেক কালার ভ্যারাইটি হয়। এই গাছের আমরা প্রথমের দিকে একবার বা দুবার পিঞ্চিং করলেই এই গাছ ঝোপালো বা ঝাঁকড়া হয়ে ওঠে। সব কটা ফুল যখন একসাথে ফোটে দেখতে জাস্ট অসাধারণ লাগে। শীতকালীন বাগানে ফ্লক্স ফুল আপনারা অবশ্যই করে দেখতে পারেন। শীতকালীন বাগানের আরেকটা সুন্দর ফুল হচ্ছে এই স্টক ফুলের দুখানা ভ্যারাইটি হয়, একটা হচ্ছে লম্বা এবং আরেকটা হচ্ছে বেটে। আমার কাছে এটা হচ্ছে ডোয়ার্ফ বা বেটে ভ্যারাইটির স্টক ফুলের গাছ। এই ফুল আরও 4 থেকে 5খানা কালারে আমরা পেতে পারি, এবং এই গাছগুলোকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চির টবে আমরা বসাতে পারি। এই গাছের কোনো পিঞ্চিং লাগে না, তার কারণ এই গাছের ডালের ডগা থেকে একটা করে স্টিক বেরোয়, এবং এই স্টিকগুলোতে ফুল হয়। স্টক ফুলের গাছ আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাতে পারি, এবং এই গাছেও আমি খুব একটা রোগ পোকার আক্রমণ দেখিনি। এই স্টক ফুলটা আপনাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন।
এরপর যে ফুল গাছটা দেখাবো সেই গাছটাকে আপনারা সেমি শেড বা ছায়াযুক্ত জায়গায় খুব ইজিলি করতে পারবেন। যাদের বাড়িতে শীতকালে 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর আসে, তার থেকে বেশি আসে না, তারা চাইলে এই ফুল গাছটা করতে পারেন। তার কারণ এই গাছটা সেমি শেড বা ছায়াযুক্ত জায়গায় খুবই ভালো হয়। গাছটার নাম হচ্ছে ইমপ্রেশন এবং এই গাছে প্রচুর সংখ্যায় ফুল হয়। শীতের পরে অনেক দিন অবধি এই গাছ থেকে ফুল পেতে পারি। এই গাছগুলোকে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করব। এই গাছগুলো ফ্ল্যাট টব কিংবা হ্যাঙ্গিং বাস্কেটে যেমন ভালো হয়, তেমনি নর্মাল টবেও এই গাছ বসানো যেতে পারে এবং এই ফুল অনেক কালার, অনেক ভ্যারাইটিতে পাওয়া যায়। শীতকালীন বাগানের সবথেকে বড় সাইজের যে ফুল হয় সেই ফুলটার নাম হচ্ছে ডালিয়া। এই ডালিয়া ফুলের চারা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমরা বসাতে পারি এবং এই গাছগুলোকে 8 থেকে 10 ইঞ্চির টবে বসাতে হয়। এই গাছগুলো হাইটে অনেক লম্বা হয় এবং এই গাছগুলোকে আমাদের অবশ্যই একটা করে সাপোর্ট দিতে হবে। ডালিয়া ফুল অনেক কালার, অনেক ভ্যারাইটিতে পাওয়া যায় এবং এই ফুলগুলোকেও দেখতে অসাধারণ লাগে। এই গাছের ক্ষেত্রে রোগ পোকা আমরা যত বেশি কন্ট্রোল করতে পারবো তত এই গাছ ভালো হবে এবং এই ফুলের সাইজ বড় হবে। তো শীতকালীন বাগানে বড় সাইজের ফুল পেতে হলে এই ডালিয়া ফুল অবশ্যই করতে হবে। একদম শেষ যে ফুলটা নিয়ে কথা বলবো সেই ফুলটার নাম হচ্ছে আফ্রিকান ডেজি বা অস্টিওস্পেরমাম। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের চারা আমরা 6 ইঞ্চি, 8 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির টবে প্রতিস্থাপন করতে পারি। এই গাছে সেরাম কোনো রোগ পোকার আক্রমণ হয় না এবং এই সাদা কালার বাদ দিয়ে আরও 2-3টে কালার ভ্যারাইটিতে এই গাছ পাওয়া যায়। তো যারা নতুন ধরনের ফুল করতে চাইছেন তারা এই ফুলটা একবার করে দেখতে পারেন। তো এতক্ষণ আমি 15খানা শীতকালীন সিজনাল ফুলের গাছ আপনাদের দেখালাম। তবে এই গাছগুলোর বাইরে আরও অনেক শীতকালীন ফুলের গাছ হয়। সেই গাছগুলো নিয়ে ভিডিও পরবর্তী সময় আমার চ্যানেলে আমি আপলোড করে দেব। আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।